কাহিনীর শুরুতে আমরা কয়েকজন পুলিশকে দেখি যারা একজন অপরাধীকে তাদের গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরেই একটা ট্রাক্টর এসে তাদের রাস্তা আটকায়। এটা দেখে দুজন পুলিশ গাড়ি থেকে নেমে ওই ট্রাক্টরের কাছে যায়, কিন্তু তখনই অচানক একজন মাস্ক পরা লোক এসে তাদের দুজনকে ওখানেই মেরে ফেলে, আর খুব তাড়াতাড়ি সে গাড়িতে থাকা বাকি পুলিশদেরও মেরে ফেলে। এরপর সে সোজা ওই গাড়িতে উঠে ওই অপরাধীর মাথার কালো কাপড় খুলে ফেলে আর এক গুলিতে তাকেও শেষ করে ফেলে। আসলে এই লোকটার নাম স্কট ওয়াকার। সে একজন নামকরা খুনি, আর এখানে সে পুলিশদের না, এই অপরাধীকেই শেষ করতে এসেছিল। আর সে তার মিশন সম্পূর্ণ করার পর ওখান থেকে চলে যাওয়ার সময় লক্ষ্য করে একজন পুলিশ এখান থেকে বেঁচে পালিয়ে গেছে, আর ওই পুলিশ তার মুখ দেখে ফেলেছিল। তাই সাথে সাথে ওয়াকার তার অর্গানাইজেশনে কল করে এই খবর জানিয়ে দেয় যাদের জন্য সে এই কাজ করত। খুব তাড়াতাড়ি তার সংগঠনের লোক এসে তাকে এখান থেকে নিয়ে যায়, আর তাকে একটা রিঅ্যাসাইনমেন্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। যেহেতু ওই পুলিশ ওয়াকারের মুখ দেখে ফেলেছিল, তাই এখানে কাগজে তার পরিচয় বদলে নতুন পরিচয় বানানো হবে, যাতে পরবর্তীতে তাকে কেউ ধরতে না পারে। আর এই জন্য ওয়াকারকে এখানেই কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। এরপর স্মিথ নামের একজন অফিসার ওয়াকারকে তার অফিসে নিয়ে আসে, আর ওয়াকারের কাছ থেকে তার সব পুরনো পরিচয়পত্র নিয়ে নেয়। আর তখনই ওয়াকার দেখে জন নামের একজন কিলার ওখানেই অর্গানাইজেশনের লোকের গায়ে হাত তুলছে। এটা দেখে সে তার সাহায্য করার চেষ্টা করে, কিন্তু স্মিথ তাকে আটকায়, কেননা স্মিথ চাইছিল না যে ওয়াকার এই ঝামেলার মধ্যে ফেসে তার সমস্যা আরো বাড়াক। এরপর ওয়াকার তার আঙুল স্ক্যান করিয়ে তার গুপ্ত ঘরের দিকে চলে যায়। ওই জায়গায় সে ছাড়াও আরো কয়েকজন কিলার তাদের পরিচয় পাল্টানোর জন্য অপেক্ষা করছিল। ওখানেই ওয়াকার জুলিয়া ও এলডা নামের দুজন মেয়েকে দেখতে পায়। এরপর আমরা বাইরে আরো তিনজন কিলারকে দেখতে পাই, যাদের নাম ছিল রে, মারিয়া ও টম। এদের তিনজনকে তাদের বস লোগান একজন মহিলাকে ধরে নিয়ে আসার মিশনে পাঠিয়েছিল। ওদিকে অর্গানাইজেশনে ওয়াকারের ঘরের দরজার নিচে দিয়ে স্মিথ একটা কাগজ ঢুকিয়ে দেয়, আর সে মিচেল নামের একটি মেয়ের সাথে দেখা করতে চলে যায়। স্মিথ অনেক দিন থেকেই মিচেলকে পছন্দ করত, কিন্তু সে তাকে এই কথা কখনোই বলতে পারেনি। যাই হোক, তার সাথে কথা বলার পর মিচেল তার বাড়িতে চলে যায়, আর একটু পরেই ওই তিনজন কিলারের টিম এখানে চলে আসে। তখন এটা জানা যায় যে তারা এই জায়গায় হামলা করে এখান থেকে একটি মেয়েকে নিয়ে যাবে। মারিয়া গেটে দাঁড়িয়ে থাকা গার্ডকে মেরে ফেলে, আর তারা তিনজন একটা গুন্ডার দল চুপ করে ভিতরে পাঠিয়ে দেয়। ওদিকে ওয়াকার ওই কাগজের খামটা খোলে, যার মধ্যে একটা নেকলেস ছিল, যেটার লকেটের মধ্যে একটি ছোট্ট বাচ্চা মেয়ের ছবি ছিল। এই বাচ্চা মেয়েটি আসলে ওয়াকারের মেয়ে, যে কয়েক বছর আগে মারা গেছিল। তার ছবি দেখে ওয়াকারের চোখে জল চলে আসে। অন্যদিকে এলডা স্টোর রুমে ঢুকে ওয়াকারের ঘরের চাবি চুরি করে নিয়েছিল। ওদিকে রে ও তার টিম সিসিটিভি রুমে কবজা করে ওই জায়গার সব দরজা বন্ধ করে দেয়। ঘরের ভিতরে স্মিথ কানে হেডফোন লাগিয়ে গানের মজা নিচ্ছিল, তাই ওই গুন্ডার দল কখন এখানে ঢুকে পড়েছে সে কিছু বুঝতেই পারেনি। কিন্তু ঘরের বাইরে বেরিয়ে গেটের ওখানে ওই গার্ডের মৃতদেহ দেখে সে চমকে যায়। এটা দেখে সে সাথে সাথে সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়, কিন্তু ওয়াকার তো তার মেয়ের কষ্টে স্তব্ধ হয়ে বসেছিল। তখনই জুলিয়া ও এলডা ওয়াকারের কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু ওয়াকার তাদের সরাসরি মানা করে দেয়, কেননা সে তো তাদেরকে চিনতও না। এলডা বলে, আমি নিজেও একজন খুনি, আর আমি তোমাকে চিনি। কিন্তু ওয়াকার তাদের কথায় মনোযোগ দেয় না। শেষে এলডা রাগ করে জুলিয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই একজন কিলার ওয়াকারের ঘরে ঢুকে পড়ে আর তার উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু কপাল ভালো সে নিচু হয়ে বেঁচে যায়, আর সে তার নিজের দমে ওই কিলারকে মেরে ফেলে। তখন সে বুঝতে পারে এই জায়গায় শত্রুরা আক্রমণ করে দিয়েছে, তাই সে সাথে সাথে এলডার ঘরে চলে আসে। ওখানে এলডাও একজন গুন্ডাকে মেরে ফেলেছিল, কিন্তু তখনই আরো কয়েকজন গুন্ডা এসে তাদের উপর হামলা করে দেয়। তখন এলডা একাই তাদের সম্মুখীন হওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এখনো ওয়াকার তাদের সাহায্য করতে চাইছিল না। কিন্তু এলডাকে একা লড়তে দেখে এখন সে তার সাহায্য করবে বলে ঠিক করে, আর খুব তাড়াতাড়ি সে তাদের রাস্তা পরিষ্কার করে ফেলে। তারপর এলডা জুলিয়াকে নিয়ে স্টোরেজ রুম থেকে অস্ত্র চুরি করার জন্য বেরিয়ে পড়ে। তখনই দুজন গুন্ডা এসে তাদের রাস্তা আটকায়, কিন্তু ঠিক সময় ওয়াকার এসে তাদের দুজনের প্রাণ বাঁচায়। শেষমেশ তারা তিনজনই স্টোরেজ রুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সব অস্ত্র একটা লকারের ভিতরে ছিল, যেটার চাবি কোথায় তারা কেউ জানে না। কিন্তু ভাগ্য ভালো যে তখনই স্মিথ ওখানে চলে আসে, আর তার কাছে এই লকারের চাবি ছিল। খুব তাড়াতাড়ি তারা ওখান থেকে কয়েকটা অস্ত্র নিয়ে নেয়, কি তখনই কয়েকজন গুন্ডা এই ঘরে ঢুকে পড়ে। এরপর ওই দুই টিমের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, আর এর মধ্যেই স্মিথের গায়ে একটা গুলি
গুলি লাগে আর সে এখানেই মারা যায়। কিন্তু এলডা ও ওয়াকার হার না মেনে ওখানকার সবগুলো গুন্ডাকে এক এক করে ঠিক জায়গায় পাঠিয়ে দেয়। ওয়াকারের গায়েও অনেক চোট লেগেছিল, তাই তারা মেডিকেল রুমে যায় যেখানে ওয়াকারের ক্ষত জায়গায় ব্যান্ডেজ লাগানো হয়। তখন এলডা ওয়াকারকে তার জীবনের কাহিনী শোনায় যে সে একটা মাফিয়া গ্যাংয়ে কিলারের কাজ করত। ওই গ্রুপ মহিলা ও বাচ্চা পাচারের ধান্দা চালাতো আর জুলিয়েটকেও তারা বিক্রি করার জন্যই কিডন্যাপ করেছিল। কিন্তু এলডার বস লোগান জুলিয়েটের সৌন্দর্যের প্রেমে পড়ে গেছিল আর সে জুলিয়েটের সাথে জোর করে প্রেগনেন্ট করে ফেলে। কিন্তু খুব তাড়াতাড়ি লোগানের মন ভরে যায় আর সে জুলিয়েটের পেটে থাকা বাচ্চাটিকে মেরে ফেলে জুলিয়েটকে বিক্রি করে দেবে বলে ঠিক করে। কিন্তু জুলিয়েটের সাথে হওয়া এই দুর্ব্যবহার এলডা আর সহ্য করতে পারছিল না, তাই সে লোগানকে ধোঁকা দিয়ে জুলিয়েটকে নিয়ে পালিয়ে এখানে চলে এসেছে। কিন্তু লোগান এখন এই ব্যাপারে জেনে গেছিল, তাই সে তার লোকেদের এখানে হামলা করতে পাঠিয়েছিল যাতে তারা জুলিয়েটকে ধরে নিয়ে গিয়ে তার সামনে দাঁড় করাতে পারে। যাই হোক, এরপর এলডা মনিটর রুমের দিকে যায় যাতে সে খারাপ হয়ে যাওয়া সিগন্যালটা আবার ঠিক করতে পারে। ওখানে যাওয়ার সময় অনেক কজন গুন্ডা তার উপরে হামলা করে দেয়, কিন্তু সে সবাইকে মেরে শেষমেশ ওই সিসিটিভি রুমে পৌঁছে যায়। ওদিকে লোগান যখন জানতে পারে যে তার অনেক কজন গুন্ডা মারা গেছে, তখন সে রাগের চোটে কিরমির করতে শুরু করে। এখন সে টম ও মারিয়াকে এই মিশন কমপ্লিট করার দায়িত্ব দেয়। এরপর মারিয়া ওই আড্ডায় একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে যেখানে 3 জন কিলার লুকিয়ে ছিল। সে তাদেরকে অনেক টাকার লোভ দেখিয়ে ওয়াকারকে মেরে ফেলতে বলে। এটা শুনে রয় নামের একজন কিলার ওয়াকার ও তার বন্ধুদের সামনে এসে অন্ধের মতো গুলি চালাতে শুরু করে, কিন্তু তার বন্দুকের গুলি শেষ হওয়ার সাথে সাথেই ওয়াকার গুলি চালিয়ে ওই গুন্ডার কর্ম সারা করে ফেলে। এরপর ওয়াকার, এলডা ও জুলিয়া সিগন্যাল ঠিক করার পর তারা একটা ঘরের ভিতরে চলে আসে যেখান থেকে তারা কল করে তাদের অর্গানাইজেশনের কাছে থেকে সাহায্য চাইতে পারবে। কিন্তু এখানেও আগে থেকেই একজন গুন্ডা তাদের অপেক্ষায় ছিল, তাই ওয়াকার একটা স্মোক গ্রেনেডের পিন খুলে ওই ঘরের ভিতরে ছুড়ে দেয় যাতে ওই কিলার ভয় পেয়ে বাইরে চলে আসে। তার বাইরে আসার সাথে সাথেই ওয়াকার আর এলডা ঘরের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু খুব তাড়াতাড়ি ওই কিলার আবার এখানে ফিরে আসে আর সে এলডার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এটা দেখে ওয়াকারও তার সাহায্য করার চেষ্টা করে, কিন্তু এই হিষ্টমিষ্ট কিলারের সামনে ওয়াকারকেও কমজোর মনে হচ্ছিল। জুলিয়েটও তাদের সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখনই অচানক এলডার জ্ঞান ফিরে আসে আর সে ওই গুন্ডার মাথায় একাধিক আঘাত করে তাকে ঘায়েল করে ফেলে। তখনই ওয়াকারও তার সাথে সাথ দিয়ে ওই গুন্ডাকে মেরে মৃত্যুর ঘাটে পাঠিয়ে দেয়। এরপর ওয়াকার তার অর্গানাইজেশনে কল করে জানিয়ে দেয় যে তাদের সাহায্যের প্রয়োজন। এই জায়গা রে ও তার গুন্ডারা চারিদিক থেকে ঘিরে রেখেছিল, তাই এখান থেকে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তারপর তারা 3 জন আবার ওই স্টোরেজ রুমের দিকে যেতে শুরু করে যেখান থেকে তারা আরো অস্ত্র নিতে পারবে, কিন্তু ওখানেও রকি নামের একজন গুন্ডা পাহারা দিচ্ছিল। এখন ওয়াকার রকিকে অন্যমনস্ক করে অন্যদিকে নিয়ে আসে যাতে পিছন দিক দিয়ে এলডা ও জুলিয়া ওই স্টোরেজ রুমের ভিতরে ঢুকতে পারে, কিন্তু ওদিকেও রায়ান নামের একজন কিলার তাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়া হয়। ওদিকে ওয়াকার এখন অনেকটাই হাঁপসে গেছিল, তাই রকির সাথে সে ঠিকভাবে লড়তেও পারছিল না। এদিকে এলডা জুলিয়েটকে এখান থেকে পালিয়ে যেতে বলে আর সে নিজে ওই গুন্ডা রায়ানের সাথে লড়তে শুরু করে, কিন্তু খুব তাড়াতাড়ি রায়ান এলডার পেটে চাকু ঢুকিয়ে দেয়। ওদিকে রকি ও ওয়াকারের লড়াইয়ে শেষমেশ ওয়াকার তার সম্পূর্ণ জোর খাটিয়ে ওই গুন্ডাকে মেরে ফেলে। এরপর সে রায়ানকে তার পিছু পিছু পার্কিং এর জায়গায় নিয়ে আসে, কিন্তু রায়ান এটা বুঝতে পারেনি যে সে ওয়াকারের পাতা জালে আটকা পড়ে গেছে। আর যেই সে একটা গাড়ির কাছে পৌঁছায় তখনই ওয়াকার একটা বোম দিয়ে ওই গাড়ি উড়িয়ে দেয় যাতে রায়ান একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে জুলিয়া অস্ত্র খোঁজার জন্য স্টোরেজ রুমে এসে পৌঁছায়, কিন্তু তার পেছন পেছন মারিয়াও এখানে চলে আসে আর খুব তাড়াতাড়ি সে জুলিয়াকে ধরে ফেলে আর তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওয়াকার ওই স্টোরেজ রুমে পৌঁছায় আর ওখানে গিয়ে সে দেখে তার সব নতুন পরিচয়পত্র তৈরি হয়ে গেছিল, এর সাথে তার জন্য অনেক টাকাও রেখে দেওয়া হয়েছিল। কিন্তু সে খুশি ছিল না, কেননা লোগানের গুন্ডারা তার অনেকজন সঙ্গীকে মেরে ফেলেছিল। তখনই আহত অবস্থায় এলডা এখানে এসে ওয়াকারকে বলে যে লোগানের লোকেরা জুলিয়েটকে ধরে নিয়ে গেছে, কিন্তু ওয়াকার এই অবধি এই সব ঘটনায় একেবারে ভেঙে পড়েছিল। এখন তার মধ্যে লড়ার মতো আর ক্ষমতা নেই। তখন এলডা তাকে বলে জুলিয়েটেরও যদি তার স্ত্রী ও বাচ্চার মতো অবস্থা হয় তাহলে কি সে খুশি হবে? আসলে এলডা ওয়াকারের ব্যাপারে সবকিছু জানতো। কয়েক বছর আগে একটা মহিলা পাচারকারীর দল ওয়াকারের স্ত্রী ও বাচ্চাকে মেরে ফেলেছিল, কিন্তু ওয়াকার তার কথার কোনো জবাব দেয় না, কেননা তার হিসাব মতো জুলিয়েটকে বাঁচানো তার কাজ না। শেষমেশ এলডা একাই জুলিয়েটকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এরপর ওয়াকার বাইরে এসে এখান থেকে
যখন চলে যাচ্ছিল তখনই অচানক সে মাটিতে তার মেয়ের নেকলেস পরে থাকতে দেখে। এটা দেখে তার মন তাকে বলছিল যে এখন তার জুলিয়েটের সাহায্য করা উচিত। ওদিকে এলডা জুলিয়েট ও মারিয়ার পিছু করতে করতে সেই জায়গায় চলে আসে যেখানে মারিয়া জুলিয়েটকে লোগানের হাতে তুলে দেবে। তখনই এলডা অচানক রে ও মারিয়ার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সে একা তাদের কিছুই করতে পারে না আর খুব তাড়াতাড়ি তাদের কাছে হেরে যায়। আর রে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু একদম ঠিক সময় ওয়াকার এখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ওয়াকার ও রে একে অপরের সাথে লড়তে শুরু করে আর এদিকে এলডা মারিয়ার সাথে মোকাবিলা করতে শুরু করে। এতক্ষণে ওয়াকার খুবই আপসে গেছে, তাই রের সামনে সে টিকতেই পাচ্ছিল না, কিন্তু এলডা তার সম্পূর্ণ জোশের সাথে লড়ে আর সে মারিয়ার খেলা এখানেই শেষ করে দেয়। আর এরপর সে ওয়াকারের সাহায্য করার চেষ্টা করতে থাকে। আর তখনই জুলিয়েট মারিয়ার গাড়ি দিয়ে রেকে ওখানে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। শেষমেশ এলডা ও ওয়াকারের কারণে জুলিয়েট লোগানের হাত থেকে মুক্ত হয়। তারপর ওয়াকার তাকে তার সব টাকা দিয়ে দেয় যাতে সে যেই বাচ্চার জন্ম দিতে চলেছে তার দেখাশোনা করতে পারে। আর তখনই ওয়াকারের কাছে তার অর্গানাইজেশনের কল আসে যেখানে তাকে নতুন পরিচয়ের সাথে নতুন মিশনে যেতে হবে। কিন্তু এই মিশনে যাওয়ার আগে ওয়াকারের তার একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার বাকি ছিল। সে জানতো যে যতদিন লোগান বেঁচে থাকবে ততদিন অবধি এলডা ও জুলিয়ার গলায় চাকু ঝুলে থাকবে। তাই সে খুব তাড়াতাড়ি লোগানের আড্ডায় পৌঁছে যায় আর সে লোগানকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে, যার সাথে সে তার স্ত্রী ও মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয় আর এর সাথে জুলিয়েটেরও জীবন বাঁচায়। তো বন্ধুরা, এই কাহিনীটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।